আজকে নবীর মোহাব্বতের কথা বললে আমাদের কিছু ভাইয়ের গায়ে আগুন ধরত। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এটা বেদাত। ওই নবীর নাম আছে যে, নূর মুহাম্মদ আছে যে, এজন্য এটা বেদাত। জান্নাতে যাইবা ইবাদত দিয়া, তোমার আমল দিয়া, এত সহজ না। খোদার কসম, রব্বে কাবার শপথ, আমার নবী যার পক্ষে থাকবে সে জান্নাতি। আর আমার নবী যদি বলে সোকান সোকান দূর হোক, সরাসরি আল্লাহর জাহান্নাম। গর্তের মধ্যে একটা সাপ ছিল। সাপটা অনেক বছর আগে নবীর সাক্ষাতের জন্য তাওরাত কিতাবের পণ্ডিত, তিনি জানতেন নবীজি হিজরত করবেন। এখানে এসে তিনি অপেক্ষমান, রাসূলুল্লাহ যখন আসবে আল্লাহর হাবিবের সাথে দেখা করবে। এবার সাপটা বের হতে না পেরে, তিনি উপায় না পেয়ে আবু বকরকে একটু কামড় দিলেন। এমন বিষাক্ত সাপ, সাইয়েদনা আবু বকরের গোটা শরীরটা কালো হয়ে গেছে বিষাক্তে। তিনি আর সহ্য করতে না পেরে নীরবে নিস্তব্ধে চোখ দিয়ে পানি ফোটা আরম্ভ হলো। এক ফোঁটা পানি দয়াল নবীর দাড়ি মোবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীর চক্ষু মোবারক খুলে দেখতেছে আবু বকর কাঁদতেছে। আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন আবু বকরকে নিয়া মদিনাতে হিজরত করবেন, ওই 6 মাস আগ থেকে আমি আবু বকর আমার পরিবারের কথা ভুলে গিয়েছি। ও আবু বকর কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় একটা সাপ আমাকে দংশন করেছে। ও আয়েশা, তুমি একটু আমাকে বলো, আমার দয়াল নবী যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন কি বার ছিল? আবু বকর কি জানে না? জানে কি জানে না? তবু কেন প্রশ্ন করতেছে? এগুলা প্রেমিক মানুষের কথা, সবাই এগুলা বুঝবে না। আমরা জানার পরেও অনেক সময় অনেক কিছু জানতে চাই, এটার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে। ও আয়েশা, তুমি আমাকে একটু বলো, আমার দয়াল নবী কোন দিন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? আম্মা জানা আয়েশা বলে, ক্বালাত ইয়াউমাল ইসনাইন, নবীজি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন ওই দিনটা ছিল সোমবার। পড়ুন না সুবহানাল্লাহ। এরপরে আবু বকর বলে, ক্বালা ফাইয়ু ইয়াউম হাযা, ও আয়েশা, আজকে কি বার? ও আয়েশা, আজকে কি বার? আম্মা জানা আয়েশা বলে, ক্বালা ইয়াউমুল ইসনাইন, বাবারে আজকে সোমবার। এবার আবু বকর বলে, আয়েশা রে, মনে রাখবা, শুনো শুনো, আজকে সন্ধ্যার আগে তোমার বাবা দুনিয়ার জমিন ছেড়ে দয়াল নবীর দিদারে চলে যাবে। ঠিক সন্ধ্যার আগে হুজুরের ওফাত হয়ে গেছে। এই জমাদিউস সানি মাসের 22 তারিখ সোমবার। এবার বলেন, কেমন বন্ধু হলে দুনিয়ার সারা জীবনটা নবীর কদমে কোরবান? নিজের সাইয়েদনা আবু বকর তো এত ধনী ছিলেন না। একটা যুদ্ধের সময় নবীজি বলেছেন, কার কি আছে নিয়ে আসো। সাইয়েদনা আবু বকর চুলার সালি, আপনারা কি বলেন, ছাই, চুলার ছাইটা পর্যন্ত নিয়ে আসছে। সাইয়েদনা ওমর বলতেছে, আমি তো কখনো আবু বকরের উপরে যেতে পারি না, আজকে দেখি পারে কিনা। আল্লাহর হাবিবের কাছে সাইয়েদনা ওমর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হিসেবে সম্পদ নিয়ে এসেছে। আল্লাহর হাবিব বলেন, ওমর, তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? সাইয়েদনা ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী গো, আমার ঘরের মধ্যে যে সম্পদ ছিল আমি 2 ভাগ করে একবার দয়াল নবীর কদমে পাকে নিয়ে এসেছি, আরেক ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে আসছি। সাইয়েদনা আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি নিয়ে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, মায়ার নবী গো, আমার ঘরের মধ্যে যা যা ছিল সব নিয়ে আসছি।
আমার নবী বলেন, পরিবারের জন্য কি রেখে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। পড়ুন না সুবহানাল্লাহ। এটার নাম আবু বকর। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে শুইল দেখো মদিনা, মদিনা, মদিনা আশিক মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। কত গান গান, একটু মহব্বতে পড়েন, ইবাদত। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে শুইল দেখো মদিনা, মদিনা, মদিনা আশিক ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের। আমার নবীর রওজার পাশে যখন আশিকেরা যায়, শুধু আমার নবীকে সালাম দিয়া আশিক শেষ করে না। একজন আশিক যখন নবীর রওজার সামনে দাঁড়ায়, অটোমেটিক দিলটা প্রকম্পিত হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। আশিক নবীজিকে সালাম দে, শুধু নবীকে সালাম দে তাই না, সেখানে দাঁড়াইয়া নবীর দুইজন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর ওমরকেও সালাম দেওয়া হয়। কেমন মানুষ তারা! আজকে নবীর মোহাব্বতের কথা বললে আমাদের কিছু ভাইয়ের গায়ে আগুন ধরত। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এটা বেদাত। ওই নবীর নাম আছে যে, নূর মুহাম্মদ আছে যে, এজন্য এটা বেদাত। জান্নাতে যাইবা ইবাদত দিয়া, তোমার আমল দিয়া, এত সহজ না। খোদার কসম, রব্বে কাবার শপথ, আমার নবী যার পক্ষে থাকবে সে জান্নাতি। আর আমার নবী যদি বলে সোকান সোকান দুর্ভোগ, সরাসরি আল্লাহর জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা আবু বকর তিনি কেমন মানুষ? 10 নম্বর পারা সূরা তাওবার 40 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুই বন্ধু গার সাউরের মধ্যে, এটা একটু আমি রিপিট করি। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন, একদিন আবু বকরকে বললেন, আবু বকর, ও আবু বকর, আমি তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনাতে হিজরত করব। আজকে কথাটা বলেছেন 6 মাস পরে ঠিক একদিন গভীর রাত্রে সাইয়েদনা আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনাতে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাত্রের বেলা যখন নবীজি সাইয়েদনা আবু বকরের দরজার সামনে গিয়ে শুধুমাত্র একবার টোকা দিলেন, আবু বকর, এটা বলার সাথে সাথে দরজা খুলে দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত, 6 মাস পর নবীজি আজকে কথাটা বলেছেন। 6 মাস পর আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার, হাবিব আর মক্কাতে থাকা যাবে না, আপনি আপনার বন্ধুকে নিয়ে, সুবহানাল্লাহ, আপনার বন্ধুকে নিয়ে আপনি মদিনাতে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর,
গভীর রাত, তুমি কি ঘুমাও না? আমি ডাকার সাথে সাথে দরজাটা খুলে দিলা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে আমি আবু বকরকে বলেছেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনাতে যে কোনো রাত্রিতে হিজরত করবেন, আমি চিন্তা করলাম কোন দিন না কোন দিন আমার নবী আমাকে এসে ডাকবে, আর আমি আবু বকর যদি ঘুমাই আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব, কিভাবে আমার দয়াল নবীর সাথে আমি চেহারা দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ওই রবের কাবার সফর 6 মাস আগ থেকে আজ পর্যন্ত আবু বকরের জন্য বিছানার মধ্যে ফিট লাগানো হারাম হয়ে গেছে। আবু বকর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। কোন দিন নবীজি এসে ডাকবে? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, তুমি আমার দুনিয়ার সাথী, তুমি আমার রওজার সাথী হবা এবং তুমি আমার জান্নাতের সাথী হবা। পড়ুন না সুবহানাল্লাহ। এবার দেখেন মোহাব্বত কাকে বলে। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নূর নবী, যেই মাটির মধ্যে কদম দিতেন, শুধু মাটি না, আমার নবী যখন পাথরের মধ্যেও কদম দিতেন, পাথরের মধ্যেও আমার রহমতুল লিল আলামিন নবীজির পা মুবারকের ছাপ পড়ে যাইত। ইব্রাহিম খলিলুল্লাহ মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে খানায় কাবার কাজ করেছেন, পায়ের ছাপ এখনো আছে কি নাই? তো আমার নবী কি ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী? আগে বলেছি, কোনো মেসাল নাই, কোনো মেসাল নাই। সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই রাস্তা দিয়ে যাই, আপনি নবীর নুরানি কদম দেখার পরে বেঈমানগুলো বুঝতে পারবে রাহমাতাল লিল আলামিন এখান দিয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা নাই, আপনি আমার গাড়ির মধ্যে আমার ফিটের মধ্যে উঠেন, আমি আবু বকর আপনাকে ফিটের মধ্যে নিয়ে এই রাস্তাটা অতিক্রম করব। আল্লাহর হাবিবকে ফিট মুবারকের মধ্যে ফিটের মধ্যে উঠালেন সাইয়েদনা আবু বকর। আবু বকর আবার এটাও চিন্তা করলেন আমার কদম দেখলেও বেঈমানগুলো বুঝতে পারবে। এবার আবু বকর পুরা কদম দিয়া ফা দিয়া জমিনের মধ্যে হাঁটে না, আমার নবীকে ফিটের মধ্যে নিয়া আবু বকর শুধুমাত্র ফায়ের এই অংশ দিয়া ওই মাটির জমিনটা তিনি অতিক্রম করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আমরা কি মুহাব্বত করি নবীকে, মুখে মুখে। নবীজি বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, অহরহ দিনের ভিতরে 24 ঘন্টা মিথ্যা কথা। কিসের নবী? নবী শুধু আশিক রাসূল মুক্তি দাবি করলে তো হবে না, কাজে থাকতে হবে। সুদ খাওয়া হারাম, খাইতেছি। বিবি নামাজ পড়ে না, পর্দার জন্য বলি না, কোনো অসুবিধা নাই। আরো রং বেরঙ্গের জিন্সের প্যান্ট পরি বিবি সব মোবাইলে ছবি আপলোড, মেয়ের ছবি আপলোড, অথচ নবীর উম্মত। আবার কি কয় আশিক রাসূল, বেটা বন্ধ। আশিক রাসূল হতে হলে নবীজির আদর্শের বাহিরে একটা কদম দেওয়া যাবে না, একটা কদম দেওয়া যাবে না। চুল পরিমাণ নবীর সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। শুধু লেবাসে আপনি আশিকে রাসূল হলে হবে না, আত্তাকওয়া হাহুনা, কলবটাও নবীর রঙে রঙিন করতে হবে। আত্তাকওয়া হাহুনা, নবীজি 3 বার বলছে তাকওয়া। তাকওয়া এটা কলবে থাকে, এটা দেখা যায় না। উপরে আপনি ভালো মানুষ, ভিতরে গোস্তাখি, উপরে ভালো মানুষ, ভিতরে নিফাকি, কোনো লাভ নেই। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উমর, গারে সূর, মক্কাতুল মুকাররমায় গেলে দেখবেন পাহাড় কত উঁচা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে উঠলেন, উঠার পরে একটা সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গের মধ্যে সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক রাত হয়ে গেছে,
নবী গো, আমরা রাত্রের বেলা এখানে একটু অবস্থান করি। আল্লাহর নবী বললেন ঠিক আছে, কারণ আমার নবী তো কোনো কথা নিজের থেকে বলে না যতক্ষণ না পর্যন্ত ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ যতক্ষণ না পর্যন্ত আসে আমার নবী কোনো কথা বলে না, কোনো কাজ করে না। এবার বুঝে নেন, আমার নবীর সারা জীবনের সব আমলগুলো, সব কথাগুলো আমার নবীর মনের মতো না, আমার নবীর ইচ্ছায় না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে আবু বকর। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মধ্যে বিভিন্ন পোকামাকড়, সাপ জন্তু থাকতে পারে, নবী গো আপনি একটু দাঁড়ান। আবু বকর আবার কিতাবের মধ্যে লেখেন ওনার গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা তিনি গা থেকে খুলে ছিঁড়ে 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 গর্তগুলার মধ্যে দিয়া দিলেন। গর্তগুলার মধ্যে দিয়া যখন দিলেন, একটা গর্তের মধ্যে চাদর দেওয়ার মতো আর অংশ ছিল না, বাকি ছিল না। এবার সাইয়েদনা আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আসেন। আল্লাহর নবী আসলেন। আবু বকর যে একটা গর্তের মধ্যে চাদর দেওয়ার মতো জায়গা ছিল না, হাত দিয়া এভাবে চেপে ধরলেন। নবীজি বলতেছেন আবু বকর রে, আমি একটু ক্লান্ত, তোমার উরুর মধ্যে আমি একটু শয়ন করব। আল্লাহর নবী একটু শুইলেন। রহমাতুল লিল আলামিন নবীজির একটু ঘুম এসে গেল। লম্বা আলোচনা। গর্তের মধ্যে একটা সাপ ছিল। সাপটা অনেক বছর আগে নবীর সাক্ষাতের জন্য তাওরাত কিতাবের পণ্ডিত, তিনি জানতেন নবীজি হিজরত করবেন। এখানে এসে তিনি অপেক্ষমান, রাসূলুল্লাহ যখন আসবে আল্লাহর হাবিবের সাথে দেখা করবে। এবার সাপটা বের হতে না পেরে, তিনি উপায় না পেয়ে আবু বকরকে একটু কামড় দিলেন। এমন বিষাক্ত সাপ, সাইয়েদনা আবু বকরের গোটা শরীরটা কালো হয়ে গেছে বিষাক্তে। তিনি আর সহ্য করতে না পেরে নীরবে নিস্তব্ধে চোখ দিয়ে পানি ফোটা আরম্ভ হলো। এক ফোঁটা পানি দয়াল নবীর দাড়ি মোবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীর চক্ষু মোবারক খুলে দেখতেছে আবু বকর কাঁদতেছে। আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন আবু বকরকে নিয়া মদিনাতে হিজরত করবেন, ওই 6 মাস আগ থেকে আমি আবু বকর আমার পরিবারের কথা ভুলে গিয়েছি। ও আবু বকর কেন কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে হয় একটা সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর হাবিব বলেন আবু বকর কোথায় দেখি। আবু বকর যখন দেখালেন, আমার নবী, রহমতের নবী, নূর নবী, মায়ার নবী, নবুয়তের জবান দ্বারা একটু থুতু মোবারক আবু বকরের ওই কাটা জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। আবু বকর বলে ওয়াল্লাহি, ও নবী আল্লাহ শপথ করে বলি, আমার শরীরের মধ্যে সেকেন্ডের মধ্যে ব্যথা চলে গেছে। নবী আমার মতো, জি আমার মতো। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর সহ গারে সূরের মধ্যে 3 দিন 3 রাত ছিলেন। কয়দিন? 3 দিন 3 রাত ছিলেন। এবার দেখেন ওই বেঈমান কাফের গুলো গারে সূরের ওই গর্তের আশেপাশে হাঁটতেছে। আবু বকর ফাঁয়ের আওয়াজের শব্দ শুনতেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এবার মনে হয় আমরা ধরা খেয়ে যাব, আমরা মনে হয় ধরা খেয়ে যাব। সেই কথাটা আল্লাহ পাক কোরআনে বলে, আমার নবী বলেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, এক বন্ধু আরেক বন্ধুকে গারে সূরের মধ্যে বলে, বন্ধু রে কেন চিন্তা করো, লা তাহজান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'না, এখানে আমরা দুজন না, আমাদের সাথে আল্লাহ আছে। আমরা তো দুইজন না এখানে, আমাদের সাথে আল্লাহ তো আছে। ও আবু বকর কেন চিন্তা করো, লা তাহজান, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। দেখেন হাদিসের কিতাবের মধ্যে লিখছেন, জামিউত তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর সহ যখন গারে সূরের মধ্যে সেখানে অবস্থান করলেন,
মাকড়সা, ঘরের মধ্যে যে মাকড়সা, একটা মাসালা শুনে রাখেন, কখনো মাকড়সা মারবেন না। মাকড়সা কখনো মারবেন না, শুধু অপরিষ্কার গুলা পরিষ্কার করবেন, মাকড়সা ছেড়ে দিবেন। মাকড়সা সেখানে জাল বুনে দিল, এবার আল্লাহর হুকুমে সেখানে কবুতর সে ডিম পাড়লো। পড়ুন না সুবহানাল্লাহ। কবুতর ডিম পাড়ছে, মাকড়সা জাল বুনছে, হুকুম কার? আর বলবো না ইনশাআল্লাহ। এই পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মহব্বত নিয়ে, ঈমান নিয়ে, আমল নিয়ে আবু বকরের মতো প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এরা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে কাতার